ওকে, আচ্ছা আমরা শুরু করি। তো আমরা আজকে ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম এই ৩টা বোর্ডের এইচএসসি বাংলা কোশ্চেনের সলভ করব। তোমরা দেখো কে কত পাইলা এবং যারা পরবর্তীতে পরীক্ষা দিচ্ছ ২০২৫, ২৬, ২৭-এ তারা ২০২৪-এর কোশ্চেনটা দেখো। তো এখান থেকে তোমাদের কিন্তু কমন পড়বে মাস্ট। ঠিক আছে? তো ২০২৪-এর আমরা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের ৩টা কোশ্চেন আমরা সলভ করব এবং এগুলা থেকে যে কোশ্চেনগুলা আসছে সেগুলো তোমরা কেমন পারলা সেটা আমাকে জানাও কমেন্টে, এবং নেক্সটে কোন ভিডিও চাও সেটাও জানাও। তোমাদের সবার প্রিয় কিং ফাইম ভাইয়া। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে তোমাদের দেখো উচ্চারণ। উচ্চারণ লিখতে বলছে যেমন নদী। নদী হচ্ছে নকন্য দশিকের দি। তো অবিনাশী, আমরা কিন্তু তালিবর্ষ টা উচ্চারণ করি না, তো অবিনাশী। তারপর প্রভাত। ঠিক আছে, আমরা প্রভাত এটা কিন্তু প্র ভাবে উচ্চারণ করি, প্রভাত। পক্ষ, ঠিক আছে, পক্ষ আমরা এইভাবে উচ্চারণ করি, পকর প, ক, রেফ, তারপর খ। এগুলো কিন্তু অ্যাডমিশনেও চলে আসবে, তো এগুলো তোমরা অনেক সুন্দরভাবে আরেকবার পড়তে হবে, বিশেষ করে যারা মানবিক শাখায় পরীক্ষা দিবা। তারপর বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ বানানটা দেখো, বৈশাখের বি, তালিবর্ষ একার, স, গয় রেফ, গকর গো, উপরে চন্দ্রবিন্দু, বিশেষজ্ঞ। তারপর প্রেতাত্মা। ঠিক আছে, প্রেতাত্মা, এখানেও কিন্তু চন্দ্রবিন্দু আছে। তারপর সংবাদপত্র। দেখো আমরা কিন্তু সংবাদপত্রটা উচ্চারণ করি তালিবর স দিয়ে, সংবাদপত্র। ঠিক আছে, আর প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী কিন্তু এটাও সঠিক যদি তুমি দন্তাস্ব দিয়ে থাকো। বা আবৃত্তি। ঠিক আছে, আবৃত্তি এই উচ্চারণটাও কিন্তু ঠিক মতো করতে হবে, আবৃত্তি, আবৃত্তি। ঠিক আছে, তারপর শুদ্ধ করে বানান। শুদ্ধ বানানের ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ত হবে, থ কিন্তু হবে না। ঠিক আছে, ক্ষতিগ্রস্ত। তারপর সূচিপত্র, সূচি এটা সবাই পারছো আশা করি। বুদ্ধিজীবী, এখানে কিন্তু দুইটাই তোমার দীর্ঘ ইকার। তারপর শাশুড়ি, এখানে কিন্তু কোনো দীর্ঘ উকার নাই, আর শয়ের নিচে বও নাই, আর দীর্ঘ ইকার না, এটা হ্রস্ব ইকার হবে, শাশুড়ি। তারপর উপরোক্ত। উপরোক্ত কিন্তু কোনো শব্দ নাই, এটার বদলে হবে উপযুক্ত বা উপরি উক্ত। তারপর দুরবস্থা, এখানে আকারটা চলে যাবে, দুর্বস্থা, কিন্তু ত না, এখানে হবে হলো থ। তারপর অপেক্ষামান, এটা কিন্তু কোনো শব্দ না, হবে অপেক্ষমান। তারপর স্বত্বাধিকারী, এটা কিন্তু হবে স্বত্বাধিকারী। এখানে ছোট্ট একটা ভুল, সেটা তোমার তয় ত দিয়ে ফেলো, সেটা কিন্তু হবে না, জাস্ট একটা ত হবে, আর বাকি সব সেম। এবার ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে, যেমন চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নেশা। এখানে চুল তার কবেকার, এখানে সময় বুঝাইছে, তো এটা বিশেষণ। তারপর বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। পাশে, ঠিক আছে, এটা তোমার একটা অনুসর্গ, কারণ পাশে অনুসর্গ তোমরা জানো শব্দের শেষে বসে। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। ঠিক আছে, কেমন জমি? কর্ষিত জমি, তার মানে বিশেষণ, দোষ গুণ অবস্থা বুঝাইছে। তারপর হায় হায়, আশ্চর্যবোধক চিহ্ন, এখানে বোঝা যাচ্ছে এটা একটা আবেগের কথা বলা হচ্ছে। তারপর আকাশে বিদ্যুৎ চমকায়, কি চমকায়? বিদ্যুৎ। বিদ্যুৎটা কি করতেছে? চমকাচ্ছে, তার মানে একটা কাজ হচ্ছে, তো এটা একটা ক্রিয়া। তো গাড়িটা বেশ জোরে চলছে, ঠিক আছে, ক্রিয়া বিশেষণের বিশেষণ। গাড়িটা জোরে চলছে, কেমন জোরে? বেশ জোরে। এটা ইংলিশে তোমার অ্যাডভার্ব যেটাকে বলা হয়। তারপর আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। মুক্তিযুদ্ধ একটা কমন ওয়ার্ড, এটা একটা বিশেষ। তারপর ফেলে দিল রাত্রে গাথা সেউতি ফুলের মালা। কি করলো বলো তো? ফেলে দিল, এটা একটা যৌগিক ক্রিয়া।
ওকে, এবার হচ্ছে তোমাদের সমাস নির্ণয়। তোমরা জানো যে সমাস শিখতে লাগে 6 মাস। তো সমাসটা কিন্তু অ্যাডমিশনের সময়ও আসবে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও এগুলো থেকেই দেখবা যে কমন চলে আসবে। তো নরাধম, নরাধম হচ্ছে তোমার নর মধ্যে অধম। ঠিক আছে, তার মানে এখানে নর মধ্যে একার, একার যদি থাকে তাহলে হচ্ছে সপ্তমী, আর এটা হচ্ছে তো সপ্তমী তৎপুরুষ সমাস। দুধে ভাতে, ঠিক আছে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। গজানন, ঠিক আছে, গজ আনন যার, মানে গজ মানে হাতি, হাতির মতো মাথা যার, এটা একটা বহুব্রীহি কারণ অর্থটা চেঞ্জ হয়ে গেছে গজানন। এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। তারপর তপবন, তপের নিমিত্তে বন, নিমিত্তে থাকলে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। চৌরাস্তা, এটা হচ্ছে দ্বিগু সমাস, তোমরা জানো। চার রাস্তার সমাহার। উদ্বেল, এটা কিন্তু উদ্বেল উচ্চারণ হবে না, উদ্বেল হবে, ঠিক আছে। দয়ের নিচে ব থাকলে সেটা দুইটা দর মতো উচ্চারণ হয়। ঠান্ডা লাগছে আমার একটু, সরি। তো অব্যয়ীভাব এটা সমাস, বেলাকে অতিক্রান্ত। তারপর লোকান্তর, নিত্য সমাস। লোকান্তরের যদি তোমরা ব্যাসবাক্য নির্ণয় করো সেটা হচ্ছে অন্য লোক, নিত্য সমাস। লোকান্তর, দেশান্তর, এগুলো হচ্ছে তোমার কি সব নিত্য সমাস। কাল ঘুম, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কাল রূপ ঘুম, ঠিক আছে, কাল হচ্ছে তোমার হিন্দুদের। ওকে, তারপর হচ্ছে আমরা চলে যাই বাক্যান্তরে। বাক্যান্তরের ক্ষেত্রে দেখতে পারবা ধনী, কি লিখছে, ধনীর কন্যা তার অপছন্দ, নেতিবাচক, এটাকে তোমার নেতিবাচক বানাতে হবে। অপছন্দ তার মানে এটা পজিটিভে আছে, অস্তিবাচকে আছে, তো এটাকে আমরা নেতিবাচক কিভাবে নিব? ধনীর কন্যা তার পছন্দ নয়, এই যে নয়টা চলে আসছে। তারপর হচ্ছে সত্যি সেলুকাজ, এদেশ বড় বিচিত্র, বিস্ময়বোধক করতে হবে আমাদের। আমি বহু কষ্ট করেছি ফলে, সরি, সত্যি সেলুকাস, কি বিচিত্র এদেশ, কি বিচিত্র এদেশ, কিটা যোগ করলে তোমরা জানো সেটা হচ্ছে আশ্চর্যবোধক বা বিস্ময় বোধক হয়ে যায়, ইংলিশে যেটা এক্সক্লেমেটরি। তারপর হচ্ছে আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, যৌগিক করতে হবে, ঠিক আছে। আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি, ঠিক আছে। তারপর হচ্ছে কেউ বলে, কেউ কিছু বলে না, অস্তিবাচক, এটা হচ্ছে না আছে, তার নাটা আমরা উঠে দিতে হবে। কিভাবে উঠাতে পারি? সবাই চুপ করে রইল। এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি, সরল করতে হবে। এটা তোমার কিসে আছে? কিন্তু আছে, তার মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে যৌগিক আছে। তো কিন্তু তা উঠাই দিতে হবে আমাদের। এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়াছি, একটা ভার্ব হবে, মানে একটা ক্রিয়া হবে, সেটা হচ্ছে কি এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়াছি। তারপর তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, এটাকে তোমার জটিল করতে হবে। এখানে কিন্তু আছে, তার মানে যৌগিকে আছে, এটাকে আমাদের জটিল করতে হবে, তার মানে কিন্তু তো উঠাই দিতে হবে। যদিও তিনি দরিদ্র তবু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, এমন করা ঠিক হয়নি, প্রশ্নবোধক। এটা কি বলবো আমরা প্রশ্নবোধক? এমন করা ঠিক হয়েছে কি? নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, অনুজ্ঞাসূচক, অনুজ্ঞাসূচক বানাতে হবে, তার মানে কি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও, ঠিক আছে। তারপর যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, তাহলে আমরা সবকটাই দেখি শুদ্ধ করে কে কোন 5টা দিচ্ছে, আমরা তো জানি না, আমরা সব অ্যান্সার বলে দিব তোমাদের। তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি, তো এখানে কি হবে? তার বিদেহ আত্মার শান্ত কামনা করছি, ঠিক আছে, শুদ্ধ। বিদ্রোহী আত্মা তো হয় না, বিদেহ আত্মা হয়। তারপর অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি, অপহরণ ব্যবসায়ী, এটা তো হবে না, তাই না? অপহৃত ব্যবসায়ীকে এখন উদ্ধার করা যায়নি। গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচারণা করেন, বুদ্ধ ধর্ম তো কোনো ধর্ম না, তাই না, বৌদ্ধ ধর্ম। তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে,
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। তারপর মাস্ক পরুন সুস্থ থাকুন। মাস্ক পরুন সুস্থ কি থাকুন। তারপর ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুইবার ব্যাপক তো ইউজ করা যাবে না, তো সেটার বদলে কি ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আগামীকাল শপথ নেবেন সংসদরা। সংসদরা তো হয় না, তবে সাংসদরা। তারপর আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন। এখানে আবশ্যকীয় তো কোনো শব্দ নেই, আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন। ওকে, এবার 59 শুদ্ধ করে লিখতে হবে। এত দ্বারা, এত দ্বারা বানানটা কিন্তু ভুল আছে। এত দ্বারা বানান এটা হবে। তারপর এত দ্বারা এই কলেজের সকল শিক্ষার্থী, সরি, এই কলেজের তো হবে না, এটা হচ্ছে এ কলেজের। এই কলেজ নয়, এ কলেজ সকল শিক্ষার্থীগণ, শিক্ষার্থী ও শিক্ষকগণ হবে না, শিক্ষার্থী ও শিক্ষক, এবং সকলটা দুইবার ইউজ করা যাবে না। তার মানে কি, এত দ্বারা এ কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীকে, কর্মচারীদের না, কর্মচারীকে জানানো যাচ্ছে যে, অবগতির জন্য এসব দরকার নেই, জানানো যাচ্ছে যে মে দিবস উপলক্ষে উপলক্ষে আগামী পহেলা মে, একটা কমা দিতে হবে, পহেলা মে 2024 খ্রিস্টাব্দ, তারিখ দরকার নেই, খ্রিস্টাব্দ, কলেজের সকল শ্রেণী কার্যক্রম বন্ধ থাকিবে না, বন্ধ হচ্ছে কি থাকবে, থাকিবে এটা হচ্ছে আগেকার শব্দ হয়ে যাচ্ছে, সাধু চলিত মিশ্রণ করা যাবে না। আসছে 2রা মে, 2 মে বলে কোনো শব্দ নেই, 1 মে বলে কোনো শব্দ নেই, পহেলা মে, ঠিক আছে, 2রা মে, কমা 2024 খ্রিস্টাব্দ থেকে কলেজের, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ পুরোটা উচ্চারণ করতে হবে, খ্রিস্টাব্দ, লেখা যাবে না, খ্রিস্টাব্দ থেকে কলেজের, কলেজ পূর্বের না, এটা হচ্ছে আগের মতো, পূর্বের না এটা লেখা যাবে না, আগের মতো যথারীতি চলিবে না, চলবে, ঠিক আছে, যথারীতি চলবে। এইভাবে হচ্ছে আমাদের সঠিক করে নিতে হবে। এবার হচ্ছে পারিভাষিক শব্দ, এগুলোও কিন্তু অ্যাডমিশনে আসে এবং পরবর্তী এইচএসসি গুলোতেও চলে আসবে 25, 26, 27-এ। তো আর্কিটেকচার, এটা মানে কি স্থাপত্য বিদ্যা। ব্যাকটেরিয়া, এটা হচ্ছে তোমার জীবাণু। কারফিউ বানানটা ভুল আছে কিন্তু, কারফিউ ইউ হবে, এইখানে ভুল দিয়েছে তোমাদের কোশ্চেনে ঢাকা বোর্ডের, তো মিস্টেক হতেই পারে। তো কারফিউ হচ্ছে সান্ধ্য আইন। কারফিউ মানে কি তোমার রাত্রে বের হওয়া যাবে না, এই জন্য এটাকে সান্ধ্য আইন বলা হচ্ছে। তারপর ডিপ্লোমেসি, কূটনীতি। এক্সপার্ট মানে বিশেষজ্ঞ। গ্যালাক্সি হচ্ছে ছায়াপথ। তারপর হোস্টেজ মানে জিমি, লকআপ মানে হাজত। মোনার্কি এটা হচ্ছে রাজতন্ত্র। ওয়াথ হচ্ছে শপথ। পাবলিক ওপিনিয়ন জনমত। কোয়ারেন্টাইন হচ্ছে সঙ্গরোধ, ঠিক আছে, যেহেতু তোমার করোনা ছিল এই জন্য এই ওয়ার্ডটা এখন ফেমাস। কোয়ারেন্টাইন যেটা হচ্ছে সঙ্গরোধ। রিফর্ম সংস্কার। সেশন অধিবেশন, ঠিক আছে। ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ, এগুলো ইম্পর্টেন্ট। তো এটাই মোটামুটি ঢাকা বোর্ডের কোশ্চেন, আর তো তেমন কিছু নাই, যেগুলো আসছে রচনা, তো এখানে আর বলার মতো কিছু নাই। এবার হচ্ছে আমরা রাজশাহী বোর্ডে চলে যাব। রাজশাহী বোর্ডের কোশ্চেন, তোমরা হচ্ছে সবাই ভিডিওটা একটু লাইক করো আর শেয়ার করে দিও। ভিডিওটা শেয়ার করলে খুশি হব আমরা।
ওকে, রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের শব্দ উচ্চারণ এগুলো হচ্ছে প্রথমে আমাদের দেখে নিতে হবে। তো পদ্ম, বানানটা হচ্ছে পদ্ম। আহ্বান, এটা অনেকে উচ্চারণ করে, এটা উচ্চারণ হবে আহ্বান। ঠিক আছে, পদ্ম বানানটা ইম্পর্টেন্ট। পদ্ম, রেফ, দকার, উপর চন্দ্রবিন্দু, আহ্বান। তারপর হৃদয়, জ্ঞান, জ্ঞানটা দেখো উচ্চারণ। তারপর ঐতিহ্য, ঐতিহ্য অনেকে উচ্চারণ করে কিন্তু উচ্চারণটা হবে ঐতিহ্য। এটা আমাদের ঐতিহ্য, ঐতিহ্য। ঠিক আছে, ঐতিহ্য কি, ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য না কিন্তু ঐতিহ্য। উচ্চারণটা ক্লিয়ারলি বুঝতে হবে। ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য। ঠিক আছে, ঐতিহ্য। উচ্চারণটা যদি তোমরা ঠিক মতো করো তাহলে এটা পারতেও সুবিধা। তারপর গদ্য, ঠিক আছে, গদ্য না, গদ্য। অনেকে গদ্য উচ্চারণ করে, গদ্য, পদ্য না, পদ্য, গদ্য। ঠিক আছে, পদ্য, গদ্য। ওকার উচ্চারণ করতে হবে, তাহলে উচ্চারণটা ঠিক থাকবে, পারবো। মসৃণ, ঠিক আছে, মসৃণ, মসৃণ না, মসৃণ। তারপর শ্রাবণ, ঠিক আছে, এটা হচ্ছে শ্রাবণ। এবার হচ্ছে শব্দের শুদ্ধ করে বানান। আকাঙ্ক্ষা, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডমিশনে অনেকবার আসে। আকাঙ্ক্ষা, ঠিক আছে, আকাঙ্ক্ষা। ইও, খেও, এই উচ্চারণটা দেখো, আকাঙ্ক্ষা। উজ্জ্বল, একটা জয়, জ সংযুক্ত জ, আর নিচে হচ্ছে ব হবে। কুজ্ঝটিকা, সরি, কুজ্ঝটিকা অনেকে উচ্চারণ করে কিন্তু হবে কি কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা। পিপিলিকা, পরের পিতে হচ্ছে তোমার দীর্ঘইকার, পিপিলিকা। তারপর আষাঢ়, এই আষাঢ় বানানটা দেখো, তালিব স না, এটা হচ্ছে তোমার দিনাস্য। সান্ত্বনা, এখানে সান্ত্বনা বানানের নয় তয়ের নিচে ব আছে। গীতাঞ্জলি, এটা রস্বইকার। অনলে পুরিয়া গেল, এটা হচ্ছে বিশেষ। পায়ে হাঁটা পথ ধরে এগিয়ে গেলাম, পায়ে হাঁটা কেমন পথ, পায়ে হাঁটা পথ। বিশেষণ, সবাই কক্সবাজার যেতে চাইছে, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কোথায় যেতে চাচ্ছে, কক্সবাজার, যেতে চাইছে। ঠিক আছে, যেতে চাইছে, যায় নেই। তবে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি। ঠিক আছে, কাজটা কি সম্পন্ন হয়নি, কেমন ভাবে, ভালোভাবে। তার মানে কাজের বিশেষণ, মানে ইংলিশে যেটা অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। বা আকাশটা কালো মেঘে ঢাকা, কেমন মেঘে ঢাকা, কালো। অবস্থা, দোষ গুণ অবস্থা বিশেষণ। তারপর আজ খুব ঠান্ডা লাগছে, কেমন লাগছে, আজ খুব, খুব ঠান্ডা, বিশেষণের বিশেষণ। সূর্যীকরণ, শুষিতে। তারপর দুধে ভাতে, এটা হচ্ছে কি অলুক দ্বন্দ্ব। দেবদত্ত, এটা কি দেব দ্বারা দত্ত বা দেবকে দত্ত, দেবদত্ত, দেব দ্বারা দত্ত। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। আয়কর, চতুর্থ তৎপুরুষ, আয়ের নিমিত্তে কর। পুরুষ সিংহ, উপমিত কর। প্রাদি প্রকৃষ্ট রূপে ভাত, প্রভাত। দেশান্তর, নিত্য সমাস। অন্তর থাকলে তোমার কি হয়, নিত্য সমাস হয়, এটা হচ্ছে অন্য দেশ। চৌচালা, সংখ্যাবাচক বহুব্রীহি। চার যে চাল, চার চাল যে ঘরের। হাভাতে, অব্যয়ভাব, ভাতের অভাব।
তারপর চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। ঠিক আছে, চরিত্রহীন লোক কি? পশুর চেয়েও অধম। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না, তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না। যখন বিপদ আসে তখন দুঃখও আসে, বিপদ ও দুঃখ একসাথে আসে। পাখিটি খুব সুন্দর, বিশ্বসূচক কি করো, বাহ, পাখিটি কি সুন্দর। তারপর হচ্ছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ নয়? ঠিক আছে, প্রশ্নবাচকে তোমরা জানো যে একটা কোশ্চেন চলে নিয়ে আসতে হয়। তো মানুষের তৈরি সুযোগও কম ক্ষতি করে না। অস্তিবাচক, এটার ক্ষেত্রে কি হবে? মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে। পুলিশের লোক জানিবে কি করিয়া। নেতিবাচক, পুলিশের লোক জানিবে না। চুপ করা, নির্দেশাত্মক, কথা বলো না। ঠিক আছে, তারপর বাক্য শুদ্ধ করে লেখো। ছেলেটি বিদুষী হলেও বখাটে। ছেলেটি কি? বিদুষী তো হওয়া যাবে না, এটা হচ্ছে বিদুষী মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো ছেলেটি বিদ্বান হলেও বখাটে। অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, এটা কি হবে? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। অন্যভাবে কি? প্রতি ঘরে ঘরে হাহাকার। সাবধানপূর্বক চলবে, সাবধানে চলবে। বাংলাদেশ আমাদের পিতৃভূমি। বাংলাদেশ আমাদের কি? মাতৃভূমি, পিতৃভূমি তো না। সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। সকল ছাত্রগণ হবে না। সবিতা ভয়ঙ্কর মেধাবী। ভয়ঙ্কর মেধাবী হয় না, অত্যন্ত মেধাবী হয়। দৈন্যতা প্রশংসনীয় নয়। দৈন্যতা তো কোনো ওয়ার্ড নাই, এটা হবে দৈন্য বা দীনতা প্রশংসনীয় নয়। এবার অপপ্রয়োগগুলো আমরা শুদ্ধ করে লিখব। ইদানিং কালে, এটা ইদানিং কালের বলতে ইদানিং যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়াইয়া হবে না, এটা হচ্ছে সাধু হয়ে যায়, ছড়িয়ে পড়েছে। দিন দিন মাদকাসক্তের, শক্ত না, শক্ত, শক্তের সংখ্যা বেড়ে চলেছে বা বেড়েই চলেছে। এর ফলে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। রিয়েলিজম অর্থ বাস্তববাদ, নমিনেশন অর্থ মনোনয়ন, ইডিয়ম অর্থ বাগধারা, লিজেন্ড অর্থ কিংবদন্তি, স্পন্সর অর্থ পোষক, ডায়ালেক্ট অর্থ উপভাষা, হোস্টেজ অর্থ জিম্মি, গ্র্যাচুইটি অর্থ আনুতোষিক বা উপহার, ইকুয়ালিটি সমতা, হ্যান্ডবিল ইশতেহার, ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা, রিনিউ নবায়ন, ইমেইল বৈডাক বা বৈদ্যুতিন চিঠি, ভ্যাকেশন অবকাশ, ডেপুটেশন প্রেষণ। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা ডেপুটেশন করা মানে প্রেষণ করা। রাজশাহী বোর্ডে আর তেমন কিছু নাই। এবার চট্টগ্রাম বোর্ড আমরা সমাধান করবো ইনশাল্লাহ। ওকে, লাস্ট ওয়ান, চট্টগ্রাম বোর্ড। বিবাহ, বানানটা দেখো, এটা হচ্ছে বিবাহ, হকর হো। তারপর জ্ঞাতি, জ্ঞাতি বানানটা দেখো। শ্রাবণ, অসীম, তালিবস্য। স্বরাজ, পদবাসী বা পতবাসী। ব্যাকরণ, ব্যাকরণ বানানটা ইম্পর্টেন্ট, ব্যাকরণ। উপরোক্ত কোনো শব্দ নেই, উপযুক্ত একইটা বারবার। আশীর্বাদ, এখানে তালিবস্য। স্বাবলম্বন বানানটা দেখো, স্বাবলম্বন। কিংবদন্তি, শ্বশুর বাড়ি। ঠিক আছে, স্বর নিচে কিন্তু ব আছে, শাশুড়ি বানানে কিন্তু আবার নাই।
সরস্বতী বানানটা দেখো। সরস্বতী। স্বর নিচে বনে। দুর্দম। দশকরে দু। প্রবাহমান। প্রবাহমান না, প্রবহমান। শব্দটা হবে প্রবহমান। ব্যাকরণিক শব্দশ্রেণী। বিপদ কখনো কি আসে না, একা আসে না। বিপদ একটা বিশেষ্য। বাহ, এটা হচ্ছে আবেগ। বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। বুঝিয়েছিলাম মানে কি ক্রিয়া, সে কাজটা করছে। আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। এটা কি হবে, বিশেষ্য। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। পৌরুষ এটা একটা বিশেষ্য। তো অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দৃষ্টিভঙ্গিটা একটা নাউন, মানে বিশেষ্য। ফুল কি ফোটেনি, শাখে ফোটা, কোনো কিছু ফোটা সেটাকে ক্রিয়া। কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। কি করলো, উঠে বসলো। উঠলো আবার কি বসলো, দুইটা কাজ করলো, যৌগিক ক্রিয়া। তারপর জন্মান্তর মানে কি অন্য জন্ম। অন্তর থাকলে সেগুলো কি নিত্য সমাস। দম্পতি জায়া অপতি বা দমপতি। অপর্যাপ্ত, নয় পর্যাপ্ত, নয় তৎপুরুষ। সপ্তর্ষি, সপ্তঋষির সমাহার, দ্বিগু সমাস। পুষ্পাঞ্জলি, পুষ্পের অঞ্জলি, ষষ্ঠী তৎপুরুষ। সবিনয়, বিনয়ের সহিত, বহুব্রীহি। উন পাজরে, উন পাজর যার, প্রত্যন্ত বহুব্রীহি। খুর ধারা, খুরের মতো ধার আলো প্রবাহ যার, সমানাধিকরণ বহুব্রীহি। এবার হচ্ছে মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভোরের ভার হইল। সরল করতে হবে। তো এটা মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন ভার হইল। তোমার সুখ কামনা করছি, প্রার্থনা সূচক, তুমি সুখী হও। মানুষটা সমস্ত রাত খেতে পারবে না। মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি? শৈশবে তার বাবা মারা যায়, জটিল করতে হবে। যখন তার শৈশবকাল তখন তার কি বাবা মারা যায়, যৌগিক করতে হবে, দুইটা ভার বানতে হবে। আমরা স্টেশনে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে। আমরা ট্রেন স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে। আমার নিবাস নাই, কি নাই, যাকে নিবাস বলে তা আমার নাই। অস্তিবাচক, আমি গ্রাহ্য করিলাম না, আমি অগ্রাহ্য করিলাম। শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন। নেতিবাচক, শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া হতে অবিরত থাকলেন না। এবার হচ্ছে অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। ঐকতান কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। নিরোগী লোক আসলেই সুখী। নীরব কি আসলেই সুখী। সূর্য উদয় হয়েছে, সূর্য উদিত হয়েছে, উদয় না। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ ঝড় বৃষ্টির কি আছে, সম্ভাবনা আছে। পরিশ্রম করে শারীরিক অবস্থা শোচনীয় তো কোনো শব্দ আছে, কিন্তু এখানে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে তোমার শারীরিক অবস্থা। শারীরিক বানানটা হচ্ছে রয় দিগিকার, রয় শিকার না। অনাবশ্যকীয়, এটা তো অনাবশ্যকীয় ওয়ার্ড না, এটা হচ্ছে অনাবশ্যক। এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী। সমৃদ্ধশালী, সমৃদ্ধ পরিবারই আমরা লিখতে পারি। আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ তো ওয়ার্ডটা এটাও লেখা যায়, কিন্তু হবে হচ্ছে কি কণ্ঠ পর্যন্ত বা আকণ্ঠ। এবার নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্য দেখাতে সে সর্বদা কি সুসচেষ্ট, কোনো ওয়ার্ড নেই, সচেষ্ট। মাঝে মাঝে সভাকালীন সে দাঁড়িয়ে পড়ে, পরে বানানটা হচ্ছে পরে। কেউ তার সমালোচনা করলে অপমান বোধ করে। অপমান বোধ তো কোনো বার করা যায় না, অপমানিত বোধ করা যায়, করে। অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করে। হাসি তামাশা, তামাশা বানানটা তালিবস্য। সে নিজের দৈন্যতা তো হবে না, দীনতা বা দৈন্য বুঝতে পারে না। এবার রিলেশনশিপ মানে সম্পর্ক। ফান্ডামেন্টাল মানে মৌলিক। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে তোমার উপস্থিতি, দৃষ্টিগোচরতা। হোস্টেজ জিম্মি, কনসিকুয়েন্স ফলাফল। এক্সটেন্টিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদ। সুপারিনটেন্ডেন্ট অধীক্ষক। মিসক্রিয়েন্ট দুষ্কৃতকারী।
কলোনি উপনিবেশ, ব্যাংক্রাফট দেউলিয়া, ফতুর। লিজ মানে ইজারা, ডেসিমাল মানে দশমিক, এথিক্স মানে নীতিবিদ্যা, মিথ মানে পৌরাণিক কাহিনী, ওয়ার ক্রাইম মানে যুদ্ধাপরাধ। তো এই মোটামুটি 3টা বোর্ডের কোশ্চেন। এরপরে আর কোনো কিছু চাইলে তোমরা আমাকে কমেন্ট করো। আর ইংলিশ পরীক্ষা তোমাদের সামনে, তো ইংলিশ সাজেশন কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি, তোমরা হচ্ছে ইউটিউব থেকে চেক করে নিও। তো এটাই, সবাই ভালো থাকো, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম।